ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليأتين على الناس زمان لا يبقى أحد إلا آكل الربا فإن لم يأكله أصابه من بخاره وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا أيسره أن ينكح الرجل أمه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الربا وإن كثر فإن عاقبته تصير إلى قل
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী ঐতিহ্যবাহী ফেকুয়া উপজেলাধীন পশ্চিম রাজাকালী দক্ষিণ সুন্দরীপাড়া আল আমিন ইসলামী তরুণ সংঘের ব্যবস্থাপনায় ষষ্ঠবারের মতো আয়োজিত শানদার তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজে একবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে সামনে হইব যা বয়ান হইয়ে সামনে যা হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় অনারার সামনে পবিত্র কোরআনে মাজিদের সূরাতুল বাকারার আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন কয়েকগো হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসে তৌফিক চাই আমার হাসে দোয়া চাই আল্লাহ আর মতো যোগ্য না লায়কর না পাক জবান দি এমন কিছু কথা আল্লাহ বারিগরক জিন হইয়া ফনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে দোয়া করে
যারার কষ্ট বিনিময়ের মেহনতে আজিয়ার এই মাহফিলের ইন্তজামি আল্লাহ বেগুনের মেহনতের কবুল করুক। গত বছর মাহফিল ইয়ানত আসিল দিয়ে ইলে বহু মানুষ এই বছর নেই, কবরের মেহমানগি। এই বছর আছে তুমি বেগুন, সামনের বছর তাই দিয়ানোর গ্যারান্টি নেই। এই এলাকার যেটুকুন মানুষ কবরস্থ আছে আল্লাহ বেগুনের কবরের জান্নাতের বাগান বানাই দেব। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই, আদম আলাইহিস সালাম হইতে শুরু এই পর্যন্ত চলের, সামনে কিয়ামত পর্যন্ত চলিব। এই মানব জাতির সঠিক পথে পরিচালিত হইবলাই দুই প্রকারের পদ্ধতি আল্লাহ চালু রাখি। অজ্ঞদের কিতাবুল্লাহর পদ্ধতি আর অজ্ঞদের রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে আল্লাহরও কিছু বাছাইকৃত নির্বাচিত বান্দা ব্যক্তি সমূহ। দুনিয়ার সমন্বয়ে যারা মানে ইতারা হয় যে সঠিক পথের অনুসারী। একখান মানি আর একখানের অস্বীকার করে ইতারা হয় যে গুমরা ফাঁদভ্রষ্ট। খনিকে যদি হয় আয় শুধু কিতাব মানি যে ব্যক্তি না মানি, ফাঁদভ্রষ্ট। খনিকে যদি হয় আয় শুধু ব্যক্তি মানি দে আর হিসাবে জিয়ান হয় জোর দূরে হাত হলে দূরে হাত, কিতাবে কি হরি নাই না মানি, ফাঁদভ্রষ্ট। কিতাবুল্লাহ মানি আসমানি কিতাব, রিজালুল্লাহ মানি এই কিতাবুন বুঝাই দইনে যুগে যুগে আল্লাহ কিছু মানুষ ফাটাইয়ে দুনিয়া। মানুষ হলের মধ্যে সর্বপ্রথম কিতাবুল্লাহ বুঝাই দইনে প্রথম নম্বরের রিজালুল্লাহ আল্লাহর নবীল আম্বিয়ায়ে কেরাম, যারার পুরা জিন্দেগিয়ান একেবারে নিষ্পাপ মাসুম বেগুনা, কোনো প্রকারের দাগ নাই। আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতুন জনের পরে এই দায়িত্ব অর্পণ করিকে দে সাহাবায়ে কেরামরে। ইতারার জীবনত থন ভুল ত্রুটি তাহিল ইন আল্লাহ অগ্রিম মাফ করি কোরআনের আয়াত বানাই জান্নাতের গ্যারান্টি দিলে। ইতারার লইরে আই মাতন মানে হারাঙে চালনের টেসর নব হারাং চিন নেব খের হাড়ে দে হারাং চালনের টেসর দে তোতে তো ফুলকা চালনে হত ফুল আর কিন্তু খনবতা আরিব গুড়া গুড়া তোর কোন হত তুই চাই না। সাহাবায়ে কেরাম ইবা এমন এক মুবারক জামাত আর নবীর সোহবত সান্নিধ্য পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আল্লাহ তারারে এমন পর্যায়ে লগিয়ে যে তারা জান্নাত যাবেল্লাই, কোনো আমলের প্রয়োজন নাই, নবীর সোহবত তৈ দিয়া নেই যথেষ্ট। আর নবীর সাহাবীর সংখ্যা 1,24,000। হতান বুঝিলে মাতান চাই অভাব। আর নবীর সাহাবীর সংখ্যা 1,24,000। সমস্ত নবী রসুলের সংখ্যাও এক বর্ণনা মতে 1,24,000। কিয়া সদা আর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন নঘটিব। কিয়ামত পর্যন্ত আর কোন নবী যেহেতু নোয়াইব, আর নবী যেহেতু শেষ নবী, আর নবীর ভিতর সমস্ত নবীর গুণাবলী ব্যাগিন আল্লাহ জমা করে দিয়ে এই নবীর সোহবত যারা পাইয়ে ইতারাও 1,24,000 খিয়া হয়তো নবীর প্রত্যেকজন সাহাবী আগর খন না খন নবীর গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। তাহলে যুগ যুগ ধরে এই কিতাবুল্লাহ বুঝাই দিবল্লাই আল্লাহ মানুষ তৈরি করে দিব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ
যত কিছু হারাম করি নিষেধ করি আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম হইছে সুদ। কি বেগুনা না মাথা দিয়ে গেল সুদ ইয়ান এমন এক নিকৃষ্ট হারাম জিনিস দে পৃথিবীত অন্য কোনো অপরাধ আল্লাহ যুদ্ধ ঘোষণা না করে। এন নহয় এই নজ চললিব নহলে যুদ্ধ করি মেন নাই, রোজা তাইলে থাক নহলে যুদ্ধ করি মারলে নাই, অজ গল্লে কর নহলে যুদ্ধ করি মারলে নাই, জহাদ দিলে দে নহলে যুদ্ধ করি মারলে নাই। কোরআনত শুধু সুদর বিয়ে করে আল্লাহ এমন রিক্সত গিয়ে দে, এমন কঠোর হইয়ে দে, ওই মেন্দারল সুদ সারি দিও, যদি সুদ ন সার হয় আল্লাহ আল্লাহ রসুল্লাহ যুদ্ধ করি বললে প্রস্তুতি লো। হন মানুষ আল্লাহ আল্লাহ যুদ্ধ করে আটি আটতে পারিব না? হ্যাঁ নমরুদ্দে চাই তো ইতে বলে তীর মারিয়ে আল্লাহরে মারি ফেলে সব নাওজুবিল্লাহ না হয় আল্লাহ। ও মানুষের ক্ষমতা পাইলে বিরোধী দল দমন করে, ইয়ান স্বাভাবিক না? নামাজ 16-17 বছর না দেখো না, ক্ষমতা পাইলে বিরোধী দলে না মারে, আল্লাহরও তো মারতে চাই। এত বড় গাদ্দার আছে না এবার নমরুদ্দেরই ইতো ওর মুখে তীর মারে হারে মারি ফেলে বললাই সুয়ে ও খসমে কে তীরন্দা হতা পশায়ে কা রশকে ফায়ত সা হতা আকে আদা রাব দরিয়া দরকশিত না কারা আজ সঙ্গে খারা বরকশি। নমরুদ্দে যাতে বিয়াদবির শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ দরিয়ে দে কি দি শুধু মুসা হুজুর ইতারা শুধু মুসা হতে লেঙ্গা মুসা হওয়া না, কি মুসা? এক তো মুসা আতিফান নাকি আরো গুড়া তুলনা আছে না তিল্লাই, আরো যদি ল্যাংয় মশা মারা ভরে না, মারিত পারে না হইতে নয়, মারা ভরে না হইতে নহরে মারি বললে দিল্লি মরি যাবে বসছে তো এঙ্গর টাইনতে টাইনতে সেট কি এই লোক দুর্বল মশা দিয়ে রে আরো ল্যাং। আল্লাহ কি হতে ল্যাং মশাই বেড়ে এই ল্যাঙ্গা মশা হতে লব্বাই তুই গো সিল্লা লাগাইয়া গই কি লাগাইয়া গই সিল্লা লেঙ্গা মশা হতো আল্লাহ খন মসজিদ থত মসজিদ নয় তো হড়ে পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদর নাকর ভিতর দিয়ে ঢুকি ব্রেইনের ঘুরাত যাই রে শুধু টোঁরাবি দে ও আল্লাহ সদিন তা ভরিব বেশি নয় সিল্লামানি 40 দিন ফুরাইয়ে রাবি দে ও আল্লাহ এতদিন ক্যাশাতা বাদা আগে অসুবিধা আছে না আল্লাহ হদ না এই কম বক্ত নমরুদ দেয়া আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তার অগ্নিকুণ্ডকত 40 দিন রাখিল ইয়ানোর পরিপূর্ণ বদলা হই বললাই 40 দিনের আগে নোয়াবি 40 দিন পর্যন্ত টোরা তাবি সুবহানাল্লাহ সুয়েও খসমে কে তিরন্দা খতা ফশায়ে কা রশকে ফায়ত সা খতা আকে আদা রাব দরিয়া দরকশিত না কারা আজ সঙ্গে খারা বরকশিত। যুগ যুগ ধরে জীবে যত বড় গদ্দার আল্লাহ দরিকে দে তত ছোট জিনিস দি নমরুদ্দে বড় গাদ্দার আল্লাহ আল্লাহ বেয়াদবি করিগে দরিকে তো লেঙ্গা মশা দি ফেরনে বড় গদ্দার আল্লাহ আল্লাহ বেয়াদবি করিগে দরিকে দে ফানি দি কারুণ্যে বড় গাদ্দার আল্লাহ আল্লাহ বেয়াদবি করিগে দরিকে দে মেডি দি যুগে যুগে আবু জাহেল্লা আয়ের শেষ পর্যায়ে গদ্দারি করিগে দরিকে দে দুয়া ছোট ছোট ফুয়া মাজ এবং মুআওয়াজ দিয়ে রে আয়ের একেবারে শেষ পর্যায়ে দীর্ঘ 16 বছরের রাজা ওলামায়ে কেরাম আল্লাহ যাতে বেয়াদবি করি গিয়ে 16 বছরের রাজারে 16 সেকেন্ড ভাষণ দিবার ক্ষমতা সময় পর্যন্ত ন দে হেলিটে টারত করে ফাটাই দিয়ে দে খনে বড় করে খায় সুয়েবু হসমে কে তিরন্দা হতা পশায়ে কা রশকে ফায়ত সা হতা আকে আদা রাব দরিয়া দরকশিত না কারা আজ সঙ্গে খারা বরকশিত।
আল্লাহ আল্লাহ যুদ্ধ করি রে হন বন্ধা আটিয়ে তারিব না রব না পারিব। তাহলে সুদিয়ান এন মারাত্মক নিকৃষ্টতম হারাম বস্তু, যেই বস্তুর ব্যাপারে স্বয়ং যুদ্ধ ঘোষণা করি দোকানে আয়াতত কি হর আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। আল্লাযীনা মানে যারা, ইয়াকুলুনা মানে খাই, রিবা মানে সুদ। এবার অর্থ অনারা গরম আল্লাযীনা হনব বেগিন আরাতে করতে বাজাই বললা বেগুন হ আল্লাযীনা ইয়াকুলুনা রিবা সুদ। তো গুণা অর্থ কি হইবে? যারা সুদ খাই, যারা সুদ খাই। আর বাংলাদেশের মানুষ বেশি চালাক, ইতারা হদ দুজোর আরা সুদ না খাই, আরা ফেললে মৌলানা মুশাররফ সাহেব হুজুরের সাক্ষী বানা হইতে গেল আরা জিন্দগি সুদ না খাই। সুদ টিয়া দি বাজারে ন যায় হন দি বুঝছো না, কিনে জমা রাখি নি নইলে জায়গা থাকা কিনি দে না খাইতে আমাদের সুদ না খাই। তো কেন করি গিয়াস হ্যাঁ গাড়িতে কিনি নি ব্যাংকত আছে বলে জায়গা থাকা লই খরচ কিনি দে বাজারের ন যায় সুদ টিয়া লই। আল্লাহ তো ওই তো কোরআন শরীফত ইয়াকুলুনার রিবা। এতাল্লাহ মুফাসসিরিনে কেরাম হলে ইয়াকুলুনার মানি করতে ইয়াখুজুনাহু খান হরিব সাবাইরে গ্রহণ করলে হইব। শাস্তি কি? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানত আল্লাহ ইতারারে তুলিব তো শুধু ইয়লরে পাগল বানায়। বুতো ভাইলে জিনে ভাইলে যে মানুষ সলাই করে করি কিয়া যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যালিকা বিআন্নাহুম, এই শাস্তি শুধিয়লরে খেলাইদের ইতারা কি হয়ে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ইতারা হদ ব্যবসা তো সুদর নাম, সুদ ব্যবসার নাম এ ন হয়। সুদর তুজাতে মানা করি গিয়ে ইতারা হদ ব্যবসা সুদর নাম, তার মানে ইতারা চ্যালেঞ্জত গিয়ে দে কি ছেলেচত গিয়ে দে মানে সুদ হারাম হইলে ব্যবসা হারাম হওয়া ঘুরিব গুইয়াকে আল্লাহর ঘর দে নাউজুবিল্লাহ। আল্লাহ কি হর সুদকে এনে ব্যবসার না নবি। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। ব্যবসা হালাল করে কি দহনে, সুদরে হারাম করে কি দহনে। আল্লাহ জিয়ানরে হারাম করি গিয়ে কিয়ামত পর্যন্ত আর হনি কি ইয়ানরে হালাল করি তারিব না, হালালরে হারাম করি তারিব না, হারামরে হালাল করি তারিব না। এতাল্লাহ আল্লাহ জিয়ানরে হালাল করি গিয়ে অন মানিন্য ফারনিয়ান ভিন্ন হতা হালাল হিসেবে বিশ্বাস করেন না অনল্লাহ ফরজ। যারা নাকি সুদ খাই কিন্তু সুদরে হারাম মনে করি হাই, সুদ হালাল মনে না করে মানুষ বুঝার লাগলে উজুর হয় উজুরটা না হইলে ওটা এনখান সুদ খাওয়ার ইয়া গুণা হইতে নয় উজুরে ই হারাম নয় না হয় উজুর হয় হারাম দে জানি তারপরেও খেয়াল করি খাই দে। হারামর যদি হারাম মনে করি খাই কাফের হবে না, কাফের নহইব। আরোগ্য মানুষ সুদ না খাই কিন্তু তুই সুদ ওরা হালাল মনে করে কেন তো হয়তো সুদ খাই হারাম গলা থাকি যা করি
হারাম বলি ওটা ফতুয়া বাজি করে যেটি এটি হস্ত করি দোয়া হন করি বড় কর্মচারী ঠিয়া মারি যাবে কারণ বিল নদিলে লাইন হাড়ি দিয়ে সালামি বাড়া ভিলের বাদ বাড়া বাড়া ভিলের জিনিসপাতি যে মহঙ্গা তার সেই বই টিয়া দি টিয়া হামাইলে কে নি হারাম হারাম করা ই নাই না মানে সুদ নাহাইয়েরও যদি সুদরে হালাল মনে করি দয় সাথে সাথে বা বেইমানও যাবে ওই কাভের যাবে এতাল্লাহ সুদ কুরলের 1 নম্বর শাস্তি হইয়ে দে কিয়ামতের ময়দানত আল্লাহ তারারে তুলিব দে পাগল বানায় 2 নম্বর শাস্তি হইয়ে দে আল মাহকু সুদের দ্বারাই বরকত কমে যাবে বরকত কমার মানে কি 20 টিকা লুট 10 টিকা লুট হয়ে যাবে ওই দিন যে জায়গাত 500 টাকা খরচ করে লইব এই জায়গাত 5000 টাকা খরচ করা পারিব বরকত জড়বে মানে কেন 3 নম্বর সুদের শাস্তি হইয়ে দা আল হারবু যুদ্ধ করা পারিব হাল্লায় আল্লাহ আল্লাহর রাসূলুল্লাহ আয় বানায় হই দেন কোরআন শরীফত আল্লাহ হদ দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ইমানদারল আল্লাহরে ভয় করো আল্লাহরে ডরো রবরে ডরো আল্লাহরে ভয় করো ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা অবশিষ্ট যা সুদি হারহাস হাসার বারাজিম ব্যাগিন সারি দিও ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ইমানদার ফা ইল্লাম তাফআলু কোরআনের আয়াতিবে নাযিলনের ফরো তোমরা যদি সুদি হাসারবার নসার দয় ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি কিয়ামতের ময়দানত আল্লাহ এবং আল্লাহর রাসূলুল্লাহ যুদ্ধ করিবার প্রস্তুতি গ্রহণ করো আয়াতের তাফসীরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লেখে ময়দানে মাহশরত সুদিয়ল বেগুনের বললে ইন্দরিতিয়া করাইব তিয়া ঘরে এর ঘোষণা দিব দে খুজু সিলা হাকুম তোমরা তোমার আতিয়ার লইয়ের তৈয়ার আল্লাহ আল্লাহর রাসূল আইয়ের তোমার আল্লাহ যুদ্ধ করিব অবয় অনর গালত খনিকে আত্ম দিব আরে মলই হেদায়েত গরি ফেলাইব হ ঠিকাদারি লনু আই খনিকে আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ নবী অনর হাম ফসাই দেন ইসা ভাই লইম কেন করিবা না হাল্লাই গরম দে সুদ খাই রে কোটি কোটি টিয়া জামাইলা না মরিবস্বতী হটিয়ালে যাইব এই মরিবস্বতী হটিয়ালে যেতে পারিব সুযোগ আছে না কাফনত ফকট আছে না তা হাল্লাই করে যত দে নিজরে জাহান্নামের খোরাক বানাই ফুয়াশা মানুষ গরত দে ফুয়াশাল্লা ঠিয়াবে নরাক্য এক এক গো ফুয়ারে 1 কোটি টিকটা সম্পদ বানাইছ দুনিয়ায় তো সফল আখিরাতে তো সফল ঠিয়া দিবে এই তো উল্লেখ নাফর মানি করিব এতলাই সুদ দিয়েন এমন এক মারাত্মক অপরাধ যেই অপরাধের ব্যাপারে স্বয়ং যুদ্ধের ঘোষণা দিয়ে দখল পৃথিবীত বলে যত অপরাধ আছে দুইজন জিনিস আল্লাহর কাছে বেশি নিকৃষ্ট একটা সুদ ইয়ানোর তো আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে আরো একখান অপরাধের ব্যাপারে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে ইয়ান দে যারা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে শাস্তি দুনিয়াত পাইবে শাস্তি দুনিয়াত পাইবে তোমার হাতিয়ার শুধুমাত্র ফেসবুক ফেসবুক মানে ফেসবুক এই ফেসবুকের মানে কি ফেসবুক দুনিয়ার যত ফেস লাগার বেগিন এই বুক ইবে লাগার দে আমি সর নাম হিসাব করি বেগিন বই ইবে লাগার দে তোমার তুই বাদ আর কিছু নাই মানুষের আক্রমণ করি মানুষের গায়েল করি সাময়িক কিবারে মানসিকভাবে চাপ দিবে কষ্ট দিবে কিন্তু খেয়াল রাখিও
হন হক্কানি আলেমল আল্লাহ যদি বেয়াদবি করি গিয়ে দয় আল্লাহ নিজে হতায় যুদ্ধর ঘোষণা দিলাম হাদিসে কুদসি আল্লাহর যুদ্ধই বা হইলই বস আই ইসরায়েলের না যুদ্ধ ন তার না ভাবে না তখন অনেক না এমন এক পজিশনত পড়ে যাবেন গো যে বেয়াদবি করি গিয়ে তুই বেল্লাই মাফ সাহেব আল্লাহ সুযোগ না ভাবে গরিবেন কি হাল্লাই ঘরত এই যুবক ভাই মোবাইল চিপেছে 24 ঘন্টা 14 ঘন্টা মানুষের দুষ্কেল্লা প্রচার করে আরো গর্বালা করি তবে একখান কথা মনত রাখিও হাদিস শরীফত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হনিকে একখান দুষ্প্রচার করি দুষিয়ান আছে মান আইয়ারা আখাহু বিযামবিন ইবে তো মুসলমান ইবে আর দল নগরত ইবে লার মতল্লা ভিন্নতায় তো উলঙ্গমে ইবগ ছবি খেললাই দাড়ি টুপিওয়ালা আলেমল সুমর দিয়ে সারি দিয়েছে যেই মতাদর্শের হোক না কেন আজিয়া তুই দিও তো দ সাময়িকভাবে বেচারা কিছু কষ্ট খাইব মানুষে বদনামি করিব কিন্তু মনত রেখো রসুলে ফরমাত দে মৃত্যুর আগে আগে ওই দোষী এনে তোমারে দোষারোপ করি জাতির সামনে লাঞ্ছিত এবং অপমানিত করিব আল্লাহ সময়ের ব্যাপার তুই সাইতে গেলে না এবার ঘর বাংলাদেশের লাশ মাথা বিয়ে 8 টাকা করি কিনা 5 টাকা করি তুই দেখিস না লেহত দিকে লাই নিজের ওর নিজে কেল্লা বিপদ থানার দবাই লাইক তো কমেন্ট ফেমেল লাই ইন আশায় নিজের জীবন নষ্ট করি দরতে বেশি আফসোস লাগিয়ে তো এদিন গিয়াসউদ্দিন তাহেরি সাহেব গনে সেই মতাদর্শর হোক ইবাই যেদিকিন গুমরাহ কোন ফদভ্রষ্টতা মানুষের সামনে প্রচার করো তুমি তো ইনার জবাব দেয়া হইবে না তুই এই মতাদর্শর বলি বেশ ছবির ডাহা দি উলঙ্গময় ভোগ্য দিয়ে তুই কেল্লা সারিলে তো তুই যেতে সারিও এবার জাতীয় মসজিদের জাতীয় খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব ডাহা দিয়ে তার ছবি একখান দিয়ে সারি দিয়ে জননন্দিত মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এবার ডাহা দিও মাই ভোগ্য দিয়ে সারি দিয়ে কি করার দিন যুদ্ধ করার দা তুই ঠিকাদারি লই যে মানুষ ব্যস্ত গলা দিবি বলি আল্লাহ কি হই তো কোরআন নবী লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম নবী বেঈমান মুশরিক কাফের হলে যে সমস্ত মূর্তি প্রতিমার পূজা করের উনরা অনেক গেল নজন অন যদি ইতারা গেল দিন ইতারা নজানি এরা আল্লাহরে গেল দিবি লাগবে तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का এতাল্লাই ও সুন্দরী ফারার যুব সমাজ ফেকুয়া রাজাহালির যুব সমাজ সবাই মোহাব্বত করি হই আল্লাহর ওয়াস্তে নিজরে নিজে ধ্বংস করি নদ্য
আরেকজনের একখান দুষ্পাই হইবে যেই দলের সুবাইরা হ লাভ কি হইব তুমি তখন নির্দোষ ন মেনছে না জানে দে আল্লাহ লুকে রেখে দে আল্লাহ বেশি দয়ালু দে আর নইলে আর ভিতর যদি কিন্তু দোষ আছে যদি আল্লাহ প্রকাশ করি দে দেয় কি শুনত দে ফেরেশতা হনে কে নেই তোমার দোষ যদি কিয়ামতের মাঠত আল্লাহ লুকাই রাখো নিয়ে আনছ দুনিয়ার মধ্যে যত ভালো মানুষের দোষ লুকাই রাখো দোষের কিছু না হইল আল্লাহ তৌফিক দো আমিন এক জুমলাই মুহতারাজ হিসাবে মাঝে হইলাম দে অধিকাংশ যুবক ভাই দিয়ে আল্লাহ তাহলে সুদর এক নম্বর শাস্তি হইলাম দে সুদিয়র কিয়ামতের মাঠত তুলিব দে আল্লাহ পাগল বানাই দুই নম্বর শাস্তি সুদের মধ্যে বরকত নাই তিন নম্বর শাস্তি সুদকুরলতুন ময়দানে মাহাশরত যুদ্ধ করা করিব আল্লাহ আল্লাহ রসুল্লাহ চার নম্বর শাস্তি হয়ে দে সুদকুরল কিছু সুদি চিরস্থায়ী জাহান্নামে যাবে আল্লাহ হয়ে দে ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন হন্নুন হুজুর সুদ খাওয়া কেন মারাত্মক গুনাহ না তো ইমানদারে গুনাহ করলে কি চিরস্থায়ী জাহান্নামে জানে কিছুদিন জাহান্নামত গেলে আবার শেষ মাস ইমানের হারণে বেশ তো যাইব ইয়ে নুজুত্তর একটা ওয়াজ করি কিনা আরা ফুন্নি দিন হয় তো অনে আবার সুদ খাইয়ে দে মানুষ চিরস্থায়ী জাহান্নামত যাইব কেন হইলেন তার বাক্য ইয়ে দে ওই শুরু দিয়ে হইলেন দিয়ান হনিকে যদি সুদরে হালাল মনে করি খাইয়ে দেয় এবার যেহেতু ইমান নাই দেয় চিরস্থায়ী জাহান্নামত যাবে ইমান নেই দেয় হরা যাবে চিরস্থায়ী জাহান্নামত যাবে এটা আল্লাহ সুদুত্তুন বাসন আল্লাহ তৌফিক দোকা আমিন আরেকখান অপরাধ হয়ে দে যারা আলেমল আল্লাহ বেয়াদবি করে ও বেকুব মনন করিও না ও মানুষ দুনিয়ায় আম্মসিয়ারা হইতে ধরিয়ে রে বুখারী শরীফ পর্যন্ত আগাগোড়া কিতাব বেগুম বুঝছি ভাই রাস্তায় টুপি বেচিল মাসে 25,000 টাকা 20,000 টাকা হামাই তারিব এই জিনিসের ন বুঝতে না 6,000 টাকার ধরে মজুদ চৌরি ঘরের বলি সেও প্রতিপন্ন নগরব আর মানুষ খুললে বেকু আই মারা যাওয়ার সাথে সাথে জীবাই সর্বপ্রথম আর জানাজার সংবাদ মাইকত প্রচার করিব সর্বপ্রথম আর গোসল করাই বললে জীবাই আইব শেষবারের মতো জিবাই আর কাফনের হর ভরাইব শেষবারের মতো জিবাই আর দোয়া করি জানাজার নামাজ ফরাইয়ে খবরের ফারত লই যাই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়ে জিবাই আর খবরত রাইব আর সমাজের মসজিদের ইমাম সাহেব ইবারে প্লাস্টিক কেমল ফাতামল হই দামোদ্দ নদী আর বাংলাদেশের লাশ মাতাতুন 1,40,000 টাকা দিয়ে 1 ঘন্টার লাই বক্তা আয়ার করে আনি মানুষ গড়গড়ায় দুজুগ জার দিনে ব্যস্ত ঢুকাই বললা না এবারে মাসে 6,000 টাকা দিতে তো হলি যে হাফের এলাকার ইমাম মসজিদের ইমামল যারা আছে খবরদার ইয়াতুন মজলুম আলেম আর দেশত আর নাই ইতেরারে দাম দো ইতেরারে কদর করো ইতেরার কি প্রয়োজন তুই না দেবে তুই চোখ খানানোর সাথে সাথে ইতেরার হাত শুরু হবে ইতেরারে মূল্যায়ন করি এর এবার 12,20,000 কাজ 1 কোটি টিয়া দিয়া দিলে আর কোন ধরনের টিয়া ওগো আলমর 2 লাখ টিয়া দিল সুবিধা কি কিন্তু ইতেরারে যেভাবে কদর করর নিজের এলাকার মসজিদের ইমাম যারা আছে ইতেরারে বেশি অবহেলা করর আল্লাহর আদালতের মধ্যে বিচার হইবে মনে রাখি যারা হক্কানি আলেম আল্লাহ বেয়াদবি করে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে আর যারা সুদ খায় সুদিয়লের ব্যবহার আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা করবে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবাই ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া আও কামা ক্বালান
নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, দিরহামু রিবাই ইয়াকুলুহুর রাজুল, সুদর অজ্ঞটিয়া খনিকে যদি খাইয়ে দেয়, ও হুয়া ইয়ালামু, যে অবস্থাতে ভাই জানে ইয়ান শুদ্ধে ইয়ান জানিয়েরও একটিয়া যদি খনিকে খাইয়ে দেয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ৩৬ বার জেনাবে বিচারত যেদিক গিন গুণা ইয়াত তুনো বেশি গুণ হইয়ে দে সুদর অজ্ঞ মাত্র টিয়াত মধ্যে। নাউযুবিল্লাহ। অজ্ঞ টিয়াত যদি ৩৬ বার জেনাবে বিচারত তুন বেশ গুণ দেয়, লাখ লাখ টিয়া সুথা খাইয়ে জমত দে হাল্লায়। এক সপ্তাহ একখান দিন হইলেও রাতিয়া ঘুম যাবে শুয়েছি মুরা খাবাই মত গিয়ে না, তুই বুঝিবে কি জিনিস ইয়ে ফায়দা হইব দে। লাইটিং মাইটিং ফুলে মুলে ডাক ডাহাতুন ডাহতুন আঞ্চলিক আন্তর্জাতিক সিরিমিকে তো আনি চাই বেগু মানুষ আর বসে খল্ল লাগি খালিয়া বেদ না দাদা আবার ৯টা বাজে সুদ তুলতে যাবি। ওই ফায়দা হইব তখন নত সপ্তাহে অজ্ঞ দিন ঠিক গর, এবার সোমবার হোক শুক্রবার হোক বুধবার হোক যখন অজ্ঞ দিন ঠিক করি এশার নামাজর পরে মসজিদত মানুষ বেগুন যাইতে বাইরে যাব, মুয়াজ্জিন সাফর হইর লাইট বন্ধ করি অন্ধকারত বইরে কেবলামুখী হই নিজে নিজে মুরাকাবায়ে মত গর। মুরাকাবায়ে মত মানি হাজার হাজার ওয়াজত বেশি ফায়দা হইব। ইয়ানো ঈদের ২ মিনিট অথবা ৩ মিনিট অন্ধকারত বইরে চক্ষুন খাড়ি কেবলামুখী ওই বইরে নিজত নিজে প্রশ্ন করো, আব্দুল্লাহ আব্দুর রহমান আজিয়া তুমি বাঁচি আছো দেই। ঘরত জনের সাথে সাথে ফুয়াই আব্বু হই ডাক মারিব, নাতিয়ে দাদু হইরে ডাক মারিব, ছোট ভাইয়ে বড় ভাই হইরে ডাক মারিব। ইম ব্যাগ কিন্তু তুমি বাঁচি আছো দেই। আজিয়ার রাইতিবা যদি জীবনের শেষ রাইতে যাগই, আজরাইলের হাতত যদি লিস্টি যাগই, রাইতের ১২টা ৪৫ মিনিটত যদি আজরাইল আইরে তোমার জান্নাত লই যাগই, তোমার নামও পরিবর্তন হয়ে যাবই। এতদিন আছিল দা আব্দুস সমদ, ইয়া হইব দা আব্দুস সমদর লাশ। এতদিন আছিল দা আব্দুল্লাহ, এখন হইব দা আব্দুল্লাহর লাশ। তোমার নামের মধ্যে লাশজ্ঞ যুক্ত হয়ে যাবই। তুমি যে মারা গিয়েও দিয়ান জীবিত অবস্থার মধ্যে কল্পনা করিবা, তসব্বুর করিবা, চোখ মুখ খাড়িয়ে বন্ধ করি নিজে নিজে কল্পনা করো আজিয়া রাইতের ১২টা ৪৫ আর জান যদি আজরাইলে কবজা করি লই যাগই, আর মেঞ্চ হইব দে লাশ। সকালবেলা প্রতিটি মসজিদের মধ্যে মেকে মেকে আর সুখ সংবাদর এলান হইব। আর ফুয়াশা যারা আছে তারা আত্মীয় স্বজনের কাছে খবর দিব, মানুষ বেগুন আইব। সাত দুয়ারত যে বইরে মানুষ হলে আর ব্যাপারে মন্তব্য করিব, বেশি বালা আছিল কিছুদিন খারাপ হাম গইল ফরদি বেশি ভালো গিয়েই বেচারা মরি গিয়েই আফসোস লাগের। এই জাতীয় কথা বেগিন অনর ব্যাপারে অনর এলাকার সাত দুয়ানত বই বইরে হইব ইন একখান অনন শুনিবে নিয়া। ইয়ার পরে যাতে দিন আস্তে আস্তে বাড়ের ৯টা ১০টা বাজে হঠাৎ করে মসজিদের ইমাম সাহেবের অনর গড়র উড়ানোর মধ্যে গর্ত কুড়ি গোসল করাইবার ইন্তজাম করের। অনর ফুয়াশা বেগুন খাঁদের জিয়লো খাঁদের সুড়ো সুড়ো ফুয়া বেগুনে ফুসাল্লার আম্মু গরত মধ্যে উড়ানোর মধ্যে করে গর্ত খেয়াল্লা করে দে। আর আব্বু খড়ে আর আব্বু এতন কে ঘুমত নৌড়ের এন হই অনর সুড়ো সুড়ো ফুয়া বেগুন খান্না হাঁটি করিব। ইয়ার কিছুক্ষণ পরে অনল্লাই কফনর ঘর বাজারত কিনি আনি অনরে এবার ৩ নান কফনর ঘর ফিদাইয়ে হাটিয়াত মধ্যে তুলিব। হাটিয়াত তুলিয়ে যাইতে লই যাব অনর সুড়ো সুড়ো ফুয়ালা খান্না হাঁটি করিব। আবার ডাক মারি মারি গুজরি গুজরি খান্দিব, ও আব্বু অন খড়ে যেতে লাগন এন হই ব্যাগ গুনা খান্দিব। খান্দন সারা পৃথিবীর মধ্যে আর কোনো অন্য অপশন নাই গরিবার।
অনরে জানাজার মাডত লই যাইব মানুষ হল বেগুনা আইব পুরা জিন্দেগি এনসারাল্লাহ ওয়াকফ করে দিলা গণতন্ত্রল্লাই একেবারে নিজের জীবন উৎসর্গ করে দিলা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বাস্তবায়ন করি বললাই ইতারা বেগুন আইব আয়েরে সাদা কালো একখান ব্যানার টাকিয়ে গভীর সুকাহত হইরে বেগুন জানাজা পরিবর্তন যাইব যে সমস্ত বন্ধু অল্লাই রাইতর পর রাত খাড়াই ফেলাইও যে সমস্ত বন্ধু অলর ফাঁদত ফরিয়ে হাজার হাজার নাফরমানি করলে তারা এমন ব্যস্ত হয়ে যাবে ওই যে জানাজা ভরি অনর দফন পর্যন্ত তারা তাই না ভারিব খেলা শেষ হয়ে যাবে ওই যে বেগুন জানাজার মাডত তুন যাইব এবার অনর লই যাইয়ে খবরের ফারত মধ্যে রাখিয়ে সর্বপ্রথম মসজিদের ইমাম সাহেব দোয়া ভরি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়ে অনর খবরত রাহি দিয়ে ইয়ার পরে সাটাল দিয়ে এবার আর মেডি লইয়ে খর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এভাবে ভরি অনর আস্তে আস্তে মেডি যাওয়া দিয়ে আগিয়ে অবন্দা ডেলি অথবা সপ্তাহে দুদিন হইলেও একদিন হইলেও এই জিনিসহীন অন্ধকারত বইয়ের নিজে নিজে কল্পনা করি চাইও তখন বুঝো তাই বোধে দুনিয়াদারি আন কি জিনিস এর আগে আমরা কে বুঝতে ই নেন যাবে শুধু কোন নম্বর দিয়ে যাবে আমি জানি ওয়াজ কেন ওটা বেশি সুন্দর ইয়ে এর দূর এতাল্লা মাঠিয়ান বরফুর হালিয়া ফজরের মুসদ চাইয়া যায় আরা অপদস্থ লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত সারা পৃথিবীর 250 কোটি মুসলিম ইসরায়েলের মাত্র 80 লাখ ইহুদির হাতত জিম্মিয়ে গিয়ে গিয়ে কি আল্লাহ কেবলমাত্র ধর্মর আর আইয়াসের জিনিস বানাবিলে এত আন্দোলন এত স্লোগান কোনো কিছু হাজন না হারণ কি নবী এসেদিয়ানোর আগমনে আয় খুশি না খুশ হন হইয়ে খুশি আন পালন করি বললে যে দিনের 9টা বাজে ক্লিন শেভ করি নবীরে চুরি মারি ফিলিস্তিনত মুসলমান নির্যাতিত প্রতিবাদ করি বৃহত্তর ফেকুয়ার মধ্যে বিশাল শোডাউন করি মিছিল করি জনসমাবেশ করি কিন্তু উড়িয়ে যেতে দিনের 9টা বাজে কি রিবে ফেসবুকত দিয়ে রাখা ছবি ও মিছিল হারার গড় হরইয়ে হয় ফেকুয়ার গড় হরইয়ে বাস আর কিছু নয় তো আর ইন্দি সারা বিশ্বর মুসলিম নেতা হলে বাদ দিয়ে বিবৃতি দে না ইসরায়েলের এই হামলা বরদাস্ত করানো যায় ফিলিস্তিনের আলাদা রাষ্ট্র গঠন করা হইব জেরুজালেমের রাজধানী করিয়ে ই বাদ দি ঘর ভিতরে ভিতরে নেতানিয়াহু সেই কুখ্যাত ইহুদি এই ইসরায়েলের নেতানিয়াহুরে থ্যাংক ইউ ধন্যবাদ জানার তো এই সমস্ত মুনাফা কোন রায়ের তুই কি আন্দোলন করার আর ফটিয়ার আইসা হুজুর রহমতুল্লাহ মেশাল দিও মানুষের ঘরের মধ্যে সত্যলে বলে উন্দুরকে মরে গিয়ে বাস উঠত দেন না আমি বাসিন দূর করা না ঘরে গিয়ে তো ক্যাং করি দূর করিবে বাস আর আন্দোলন কর ক্যাং করি বাদ দি মিছিল কর এবার মিছিল করেন এভাবে দুর্গন্ধ ওটা চলবে না বন্ধ করতে হবে হদুনায়ন হয় আর হদুনায়ন হয় এই গুঁড়া এলাকাত মিছিল করি ওটা কেন ঘরে তো ওটা উন্দুর বাস উঠত দিন যার মিছিল করি দে একদিন মিছিল করি বাস বাড়িব না কমিব যত তো নবারেন না হতটা মিছিল করি দিও নজার নাকি অবরোধ করি আরেক দিন অবরোধ করি ইও নজার আরেক দিন হদ আলটিমেটাম দি কি আগামী 24 ঘন্টার মধ্যে দুর্গন্ধ যদি চলে না যায় পুরা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে যাইবে না এসব বাস যাইবে না এনা আর বাসা হই দিই না বুঝো এটা আমি তুমি এবং সুতরাং অতএব হই নি না বুঝন না বাস যাইবে না কি না যাইবে মরা উন্দুরি বে সৈতলে রায় দি বাদ দি
যত আন্দোলন করিবা গর খনা সাজ নহইব, যত বাস বাড়িব। মুসলমান নেতা হলো ভিতর মুনাফেক রায় দি যত সংগ্রাম করিবা গর বেঈমান কাফেরের প্রতিরোধ করা না যাইব, যত সমস্যা বাড়িব দে। মাইকার জাহাঁ সে নিহি আগা হুয়া লেকিন अरबाब नजर से नहीं পুশিদা কুই রাজ। ডক্টর ইকবাল আহমদ, তোমারা তো এমন জাতি যেই জাতির সামনে সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফের ব্যাগুন তত্তরা হাইপে নাম শুনিলে পর্যন্ত যারার দিলের মধ্যে ভূমিকম্প শুরু হইয়ে আজিয়া এই জাতি বেড়ে মাত্র ৮০ লাখ ইহুদিয়ে ২৫০ কোটি মুসলমান জিম্মি করে বিলিয়ে দে। খনিকে হাতিলত কেন করে তোমারা এং গিয়ে গো হারণ কি হারণ আরবিয়াগুন ফুরসান উন্নাহার দিনত সংগ্রাম করি রেত্যটিয়া নাফরমানি করি হাম নইবকু সাহাবাই কেরামল বদরের প্রান্তত গিয়ে দে মাত্র ৩১৩ জন গুড়া ছিল দে হৌ মাহুম ফরসান গুড়া হৌ ওল হৌ না দেখুন না ওয়াসামানিয়াতু সুয়ুফ তলোয়ার হওয়ান ৮ মানুষ যদি ৩১৩ জন হয় তলোয়ার যদি ৮ হয় জনের বাকত হওয়ান ভরিয়ে হওয়ান হতো ভরিব টুরা টুরা করে মিলা ভরিব। কিন্তু সেই বদরের প্রান্তত ১৭ই রমজান আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে মাত্র ৩১৩ জন যেতে বদরের প্রান্তত গিয়ে আল্লাহর হাসে সাহায্য চাইয়ে আল্লাহ ১,০০০ সশস্ত্র কাফের বাহিনীরে এমন ভাবে লাঞ্ছিত করিয়ে দে, এমন ভাবে পরাজিত করিয়ে দে। আর ৩১৩ জন মুসলমান হলরে সাহাবাই কেরাম হলরে এমন বিজয় দান করিয়ে দে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দিবিলে ইয়ে বদরি সাহাবি হলরে ইমালু মা শিতুম কদ গফরতু লাকুম। ও বদরি সাহাবি যেমন হয় গরো গই আল্লাহ তোমার মাফ করে দি। আল্লাহর শক্তি কমে গিয়ে নয় হ্যাঁ বুড়ো না হবে আন্দোলন করে সময় না পারে তুমি সাহায্য না করতে আরে ফেজায়ে বদর পয়দা কর একবার সাহায্য করিব। আগে বদরের সেই চেতনাওয়ালা ৩১৩ জন তৈয়ার একজন জীবন দিবল্লা প্রস্তুত হলে ১,০০০ কাফের বাহিনী পর্যন্ত পলায়ন করতে বাধ্য হবে মুসলমান হয় এই জাতি। ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। বদরের সে একখান মাঠ তৈরি করো না আগে এখনো ফেরেশতা এর সাহায্য করি কিন্তু আরা বেগুন মুনাফেক মুখের মধ্যে বেগুন শেখ ফরিদ বতলে লই বইতে কি দি সুযোগে ফেলে মারি দিও ভুক্তভোগী দে হই দি। মুসলমান হয় দেখারে আজিয়াই এমন লাঞ্ছিত সারা পৃথিবীর সামনে একজন এমন দুর্বল জাতি হিসেবে পরিচিত গেলেন খেয়ে হাতিলত না করেন। অথচ অনশন বিশ্বের সেরা সম্পদ স্বর্ণ মুসলমানের হাতত, বিশ্বের সেরা সম্পদ তেল মুসলমানের হাতত, বিশ্বের সেরা সম্পদ রবার মুসলমানের হাতত, ব্যাগিন মুসলমানের হাতত। বাইরের কিছু না, শুধু আরব কান্ট্রির মুসলিম নেতাল যদি আজি রাতিয়ে সিদ্ধান্ত করিয়ে সমস্ত বেঈমান কাফেরর চোখে চোখরাইয়ে যদি গর্জন দিয়ে যদি শুধু একতা হয় তারাল্লাই সমস্ত বিজনেস ব্যবসায়িক যত সম্পর্ক আছে কূটনৈতিক ব্যক্তিনারা ছিন্ন করলাম আগামী খালিয়া ফিলিস্তিনের জেরুজালেমের রাজধানী বানায় আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে বাধ্য হবে। কিন্তু আইতিয়ার নগরী আইতিয়ার নগরী কিয়া নগরী আতিকে আর একটা গণতন্ত্র ঢুকে দিলে
ইয়া তো রাস্তান্তর হলে চলে যাই আর ফুয়া ইয়ার ফুয়া যার গই এটা আবার গণতন্ত্র ঢুকে দিলে অথবা আবার আর মারিলে ১,৫০০ বছর আগে রসুল ভবিষ্যৎবাণী করে দিল ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল ওয়া লা ইয়ানজি'আন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়া লা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত ১,৫০০ বছর আগে এই লম্বা হাদিস ইবাদ আল্লাহর পয়গম্বর হগিদ উম্মত কিয়ামতের আগ মুহূর্তে দেবে বেঈমান কাফেরল একে অপরের ডাহাডাহি করে একত্রিত হইরে ইতারা বেগুন এনা হাজারো দলে বিভিন্ন দলে বিভক্ত হইব দে কিন্তু হন জায়গাত মুসলমান মারা হইলে বেগুন একইরে মারিব তুই গেলারে পূজার যাইরে এনে করার বেদে হ্যাঁ ইতারা হনুকের তুই আনিতে পারবি না রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পাইছিস না আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাকগুন রোনর কোন নান এনিতেরা ভিতর ফাট আছে তো গুরন্য একখান মুসলমান মারা হইলে বেঈমান কাফের ব্যাকগুন একইরে মারিব তো হনুকে সান্ন দিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান পরিস্থিতি আইব লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা সুদ খান সারা একজন না তাইব হনহদ দে আল্লাহর রাসূলে ও হন হই দে কি হই দে সুদ খান সারা একজন তো হুজুর সুদ খানে সাবন আমাদের মসজিদের ইমাম সাহেব হানে তো রসুল হদ দেয় জন না তাইবে বলি আয় ওষুধ না হাই উজুরও না হাই অন নহন উজুরও না হাই তো রসুল হদ সুদ হন সারা একজন না তাইবে ইয়ে মানে কি ইয়ে আবার হর রসুলে ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি সরাসরি মুশাররফ সাহেব হুজুরে সুদ না হাইবে কিন্তু সুদিয়ালার গরদ মধ্যে বাধ্য করে দত খাবার বেলা লে যাব সরাসরি ইমাম সাহেব সুদ না হাইব মসজিদের সেক্রেটারি বানাই দিব গো সুদি মাজন সেক্রেটারির গরদ ফালার হানাম ইমাম সাহেব তো না খাবার না খাইলে সমরি যার গই আল্লাহর পয়গম্বর ১,৫০০ বছর আগে ইয়ান কই দে ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি সরাসরি সুদ না খাইলেও সুদর গেরান হইলেও পৌঁছিব মুহাদ্দিসিনে কেরাম হলে আরেকখান মতলব বয়ান করি হদিয়ানোর অর্থ হইতে সুদ সরাসরি না খাইলেও সুদর ধোঁয়া ঢুকিব কেন করি পুরা এলাকার মধ্যে ৫৬ ঘর আছে ৫৩ ঘর বেগি সুদি মাজদি একখান ঘর আছে তো মলেশিয়া ঘর ইবে সুদ না খাই হদি ইতার সুদর বাফি বেগিন ইতার ঘর ইয়ানোর ভিতর দিয়ে ঢুকি অর্থাৎ সুদ এন ভাবে ব্যাপক হয়ে যাবে আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা 70 জুজআ সুদের মধ্যে 70 জ্ঞান গুনাহ 1 নম্বর গান বেগ গুণতুন বড় 2 নম্বর গান আরেকটা শুনো 3 নম্বর গান আরো শুনো 10 নম্বর গান আরো শুনো 20 নম্বর গান আরো শুনো 30 নম্বরের গান আরো শুনো 50 নম্বরের গান আরো শুনো 60 নম্বরের গান একবারে শুনো 70 নম্বরের গুনাহ জিয়ান আছে ইয়াত তো শুনো গুনাহ নাই ইয়ান কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আইসারুহু আইয়ান কি হার রাজুল উম্মা সুদর একেবারে নিম্নমানের গুণ হইয়ে দে আপন সন্তানে মায়ের সাথে অপকর্ম করা নাউজুবিল্লাহ ও ভাই মা আল্লাহ অপকর্ম করবি না ফুয়াতে ধোয়া খাইবেন লাই
আল্লাহর পয়গম্বর যাতে মেরাজত গিয়ে জাহান্নাম পরিদর্শন করার, এটা জাহান্নামের মধ্যে দেখাত এক প্রকারের মানুষ হলরা আল্লাহ শাস্তি দের। কেন শাস্তি? এমন একখান সাগরের মধ্যে আসুরত দিয়ে, সাগরের পানি নদীদের রক্তর মতো লাল, এটা বেগুনা আসুরের। আসুরতে আসুরতে হতন আসুরিত আসুরিয়ে যেতে কুলত আসছে, ফারত আসছে, এটা নির্দিষ্ট ফেরেশতল বেগুন ডর ডর ফাত্তল বই থেকে কুলতাইয়ের সাথে সাথে ফেরেশতলে ফাত্তর মারি মাথা ফাড়ি বিলাই, মাথায় আবার জোড়া লাগি যায়, আবার আসুরাত তাহে এভাবে করি তারারে শাস্তি দিয়া আছে। আল্লাহর পয়গম্বর উম্মত পেয়ারা নবী জিবরাইল আমিন নতুন ফুসাল্লাদ, ও ভাই জিবরাইল, মন হাউলাই, কোন মানুষ যারারে এভাবে শাস্তি দিয়া যার? জিবরাইল আমিন বয়ান ফরমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনইদে ওই সমস্ত উম্মত অনর, ওই সমস্ত উম্মতর মাই ওমরত যারা দুনিয়ার মধ্যে সুদে খাস হারবার করত, তারারে এভাবে শাস্তি দিবে যে নাউজুবিল্লাহ। আরেকটা হদ্দুস যাইরে দেয় আর কিছু মানুষের লাইন ধরে তিয়া গড়াইয়ে জাহান্নামতুন সীসা গরম করে আনি তারার খানত চকুত মধ্যে ডালের, এমন ভাবে খাড়া কুড়া ফালার ফান ফালার। অধিকাংশ দেখা যাবে যুবক যুবতী খানোর ভিতর লুয়ার সীসা গরম করি জাহান্নামর আগুনের মধ্যে অরাইয়েরে ইন এবার খানো দিয়ে চকুদি ডালিব, ইতারাবে আগুন গুজরিব। আল্লাহর পয়গম্বর যাতে দেখে ফুসল্লতে, ও জিবরাইল, এই পদ্ধতি শাস্তি দে মানুষ হুন। জিবরাইল হদ হুজুর, অনর উম্মতর ওই সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার মধ্যে 24 ঘন্টা 12টা ঘন্টা গান বাদ্য বাজানোর ব্যস্ত থাকে। নাউজুবিল্লাহ। আরেকটা হদ্দুস যাইরে দেখ কিছু মানুষের ফ্যাট বড় বড় বিল্ডিং ফান ফান, ভিতরে বিষাক্ত সাপ 10,000 ফ্যাডর বাদ দিত, তাই ভিতরে 10,000 এত তোর ফ্যাট হদ্দুজরিল্লা 10,000 নাকি সদনা যত ফুল হয় তত ফাতলে যাবে দিন নামাজের ইয়ে ফ্যাটিবে যত ফুল, ফ্যাটিবে যত ফুল ইয়ে তত কি যাবে ওই যে ফাতলে যাবে। ওই এটা দেখতে আপ পুষাই নি ঠোঁরার। আল্লাহর পয়গম্বরে জিবরাইল তুন হুসাল্লাহর, ও জিবরাইল, কোন মানুষ যারার এভাবে ঠোঁরা যার? জিবরাইল হদুজুর, ওই অসমস্ত অনর উম্মতল যারা দুনিয়ার মধ্যে সুদি খাস হারবার করতে। নাউজুবিল্লাহ। এটার লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, তওবা করো গই, আল্লাহর হাসা হাঁদি হাঁদি মাপস গই, হায়াত আর কতদিন আছে? হাল্লাই গড়িয়ে জ্বর ইন বুক খন গরিব, অনর কি পরিণতি হইব? দুনিয়ার তুন হন কিছু লই যেতে নয়। সিকান্দার বাদশার মতো বিশ্ববিখ্যাত বাদশাহ দুনিয়ার তুন যাইবার আগদি ফোয়ার ওসিয়ত ঘরের দফুত আই মারা গেলে খফন ফরাইয়ে রে আইটাত করে যেতে জনাজার মাডত মধ্যে লই যাবি, খফনের বাদ দিতুন আর আদ দুনিয়া নাকা করে বার করে দিস। ফুয়ালা হতা পাজান অনেক বড় পৃথিবী বিখ্যাত বাদশাহ আজ যদি বার হয়ে যায় গই মেনসি মনে করিব কফনের খর নকুলার আত বার গই ইয়ান খেয়াল লাগতাম। সিকান্দার বাদশাহ হদ না না, ইয়ান গরিবী দি শুধু সারা পৃথিবীর মানুষ হলরে এই শিক্ষা দিবেলাই আই পৃথিবী বিখ্যাত বাদশাহ হইয়েরো দুনিয়ায় তুন জাগই ফরত দে খালিয়াতে কিছু লো জন্য পারির এই জিনিস সেনেকা মানুষ হলরে বুঝাই বেলাই। সুবহানাল্লাহ। आयते क्यों सिकंदर दुनिया से ले गया किया, आयते क्यों सिकंदर दुनिया से ले गया क्या, हाथ दोनों खाली बाहर कफन से निकला, हाथ दोनों खाली बाहर कफन से निकला। ओ भाइयल नसीबत ताले जनाजा जुटिब, नसीबत न ताले जनाजो न भाव्या, नसीबत ताले कफन भाव्या, नसीबत न ताले कफनो न भाव्या।
আয় দেখি দে নয় মুরব্বী হলো হই দে ফুন্নি দে 91-93 সন্দীপের মানুষ, কুতুবদিয়ার মানুষ, মুশকিয়ালির মানুষ, কোটি কোটি টিয়া আছে, দুনকে দুন সম্পত্তি আছে, যেতে নাকি এই কোটি কোটি টিয়ার সম্পদের মালিক ব্যাগুন সাগর দি উলঙ্গ বাইরে যার গই ব্যাগুনের কলিজায় ডাক নমারেন নে, ব্যাগুনে সিক্কেরে সিক্কেরে নমাতেন না। लाशों मेरी क्यों पड़ी है बेकफन, लाशों मेरी क्यों पड़ी है बेकफन, क्या कफन मिलता नहीं बाजार में, क्या कफन मिलता नहीं बाजार में। किरे आर बैंक ফুরাইয়া টিয়া আছে, রুট ফুরাইয়া গাড়ি আছে, বিল ফুরাইয়া জমিন আছে, মার্কেট ফুরাইয়া দোকান আছে, আর তো দুনকে দুন সম্পত্তি আছে। ও আর ওয়ারিশল আর ফুতল থরাল্লাই বলি এদিক কিন জিনিস রাইজের শেষবারের মতো ফানিয়ে বাইরে লইজার গিয়ে আর এক জনাজার ইন্তজাম কর, আর একটা কফনের ব্যবস্থা করছে না। এন হই গুজরের কিন্তু কি আই নফুনের। ও ভাই নসিবত তাইলে ভাইবা দে জানাজা, নসিবত না তাইলে না ভাইবা তুয়ানকে ওয়াফরের। বিগত করোনাকালীন সময় সনা হাজার হাজার কোটি টিয়ার মালিক, লক্ষ লক্ষ কোটি টিয়ার মালিক, দুনকে দুন সম্পত্তির মালিক, সাত দোয়ানত বই বই রাগজা গম মাইত্য ওটা আইন মূল্যে চাইস রাজাহালি স্কুলের মাঠও নকুলাইব জনজাত মানুষ হইব দে। কিন্তু এন টাইমত মারা গিয়ে দেখি আই গরতন বাইর উদ্দনর ইমাম সাহেব উদ্দন নিজের ফুয়াদ দুইজনে মিলি জানাজা ভরি দফন করি মিলে ইয়ে কিলে গর্ব করত। তুমি মনে করি কেউ না হায়াত বল লম্বা আছে বলি ধর আয় দিনের দিন দেখাইব কি হইলে হারে দেখাত দেখাইবা হইলে দিবে যদি তোমার আগে যাগ আফসোস তাই যাইব হাই তারে হতা কেল্লা হইলে। আর ই বেড়াকে যদি তুই যাও যায় ইটার তো একখান আফসোস নতাইব না। এতাল্লা যারে জিয়ত ফারো মাপ করি দেওয়া গই, যারে জিয়ত ফারো বড় করতুন উড়ি বেড়াগে আগে মাপ করি দেওয়া গই। আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরাম লই বইরা বাবা হতা হর আতিকযোগ্য সাহাবী রাসূলের হাসাইছে আয়ের কিছু জিনিস ফুসাললে যার গই। আল্লাহর নবী হদ দেব তোমরা যদি জান্নাতি মানুষ চাই তো চাইলিবে সব সাহাবীদের হদ দে ইবে জান্নাতি মানুষ তোমরা চাইতে বলিবে সব এন হইয়া সাহাবী গয় বলে দূরি দূরি বার ফিসে গিয়ে ফিসে ফিসে যাইয়ে হদ দা ভাই আঁকা অনর হর অনর বাড়ি যেতে গেম না কি আল্লাহ আরে মেহমান হিসেবে কথা ইয়েও না তো ইবে হদ দিবে কি আমল করে চাই ইবেরে রসুলের জান্নাতি মানুষ কই দিবে কি আমল করে চা করিবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ফিসি ফিসি গিয়ে দূরিয়ে যাইয়ে দেহাত দিবে হন আমল এলে না দেহের যেই মতর নোয়াজ দোয়া ভরি উজু ইস্তিনজা করি নোয়াজ দোয়া ভরি ইয়ার ঘরে বাত্তার দোয়া খাই এরকম গই ওই এভাবে একদিন দুদিন 3 দিন ইবার ঘরত থেকে তাই এরে বলিবে তো মুসাল্লা অবাই এহর হতা হইলে গুছেন হইবে না কি হতা হতা যে 3 দিনই আয় যাই মই আয় আসলে মধ্যে মেহমান হিসেবে ছিলাম দেন ও কেল্লা দে আয় ছিলাম দে অনদিন রসুলের ইয়ত গাইন দে অনাইনের পরে রসুল হই দে অন জন্নতি বলি আয় অনর ঘরত আসছি দে চাই বললে কি আমল করি এখন তো আয় দে দে আয় যে দূর করি অনেক দূর না কর শুধু নোয়া সিং করি আর কিন হাম হরস দিও কি অনর এলে বিশেষ কোনো আমল আছে না হন রাতিয়ে কেতার তলে বইব কিছু ফরানো হই দে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বে কি সুন্দর হতা অসহায়া। ও আমার ভাই আয় গো গরিব মানুষ আর তো তেমন কোনো আমল নাই তবে একখান আমল আয় প্রতিদিন করি ইয়ান কি হইতারনি পুরা দিন নঠিয়া আয় হাস খামত মধ্যে ব্যস্ত তাহি বহুত মানুষ আরে গেলে বহুত মানুষ আরে মারে বহুত মানুষ আরে ঠেসারাই বহুত মানুষ আরে হেউ প্রতিপন্ন করে যে দুগুণ মানুষের দিনের মধ্যে আরে কষ্ট দে রাতি এক গুম যাইবার আগে আগে আল্লাহর ওয়াস্তায় বেগুনরে মাফ করে দি সুবহানাল্লাহ। এই আমল ইয়ান আল্লাহর হাসেন কবুল হইয়ে দে আল্লাহ হদ কিরে মাফ করি তো নিয়েন তো আর বিশেষত্ব তুই বন্ধ হইরে কেন বন্দারে মাফ করি তেললি তুই জন্নতি সুবহানাল্লাহ। এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দল জিবে পালা লাগে গর গই গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধানে অনরে অধিকার দিয়ে মানানো করিম গর গই অনতুন জিবা বালা লাগিবা গর কিন্তু খবরদার রাজনীতি করতে যাই
এলাকার মানুষ হলর উপর জুলুম নগরিবে, রাজনীতি করতে যাই ফারার মানুষ হলর নিমুখ খারামি নগরিবে, তারা সামনে কালারিং নইবে কিয়া অনে মারা জনের পরে জনাজার মাডত যাইরে অনল্লাই দোয়া করিবে দনর এলাকাবাসী হলে, অনে মারা জনের পরে অনর খাটিয়া হান্দত লইবে দে এলাকাবাসী হলে, অনে মারা জনের পরে অনর গরত মধ্যে 7 দিন পর্যন্ত অনর পরিবারত খানা পিনার ইন্তজাম করিবে দনর ফারাইলে হলে। এতাল্লাই যে যেতদিন হায়াত আল্লাহ রেখে মানুষ হল তুমি যে দূর ফারো বদলা নলইরে মাপ করি দেওয়া গই, হায়াত ইতে বেশি সীমিত। ইয়ানোর মধ্যে অনে নাফরমানি করি করি সুদ খাই ঘুষ খাই বেয়ের হক মারি হাইলা বইয়ের হক মারি হাইলা অনর ঘরের মধ্যে উঠানো তাই বইন হাডা কুড়ার মতো ফাল্লার দে নিজের ফুয়ারে চিকিৎসা করি বললাই বহুত দিন না তোর হাফাইব দে ইন নদীর রাগেলা দিয়ে দে এন তাহাজ্জুদ দাজারি তসবিহ মারত দেনা ইন একখানো হাজইতে নয় ইন বেগিন আল্লাহর আদালতের মধ্যে অনজলে আটকি যাবেন কই নাউজুবিল্লাহ। কি করত শাস্ত্র সারা কওয়াবিন তসবিহ ফুরি জুব্বা কেন বান্ন দে, কিন্তু বাপ মারা গই দাজিয়া 50 বছর বাইয়ের হক বাইয়ের বুঝে নেওয়া দে, বোনের হক বোনের বুঝে নেওয়া দে, নিজে বড় দে বেগিন নিজে বুক করিয়ে রাখার খেল আব্বাদের শ্বাসঘরের বেগিন নিজে হার আর গুণরে মারুম করি দিলে মানুষ আসে না নাই দুকাবাজি হন করতে হয়ে যেত তসবিহ সরক বাতল লই ই নঠিকি বেগ কেন আর হতা নয়। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে সাহাবায়ে কেরাম হলো তুমি মুসাল্লাত দে হুজুর পৃথিবীর সবচেয়ে বড় গরিব ভিক্ষুক হন। সাহাবায়ে কেরাম হলো হয়তো তোমরা হন না হন হজা তো টিয়ানে বসে নেই হত্যা হাইলে আর হয়তো ওয়াজটা হাইবে আরে আল্লাহ নবী হদ্দা না হইবে ভিক্ষুক ন ভিক্ষুক হন কইতে রানি কিয়ামতের ময়দানত লক্ষ লক্ষ সওয়াবর ফাল লইরা আল্লাহর সামনে যাইব, অজর সওয়াবর কমি নেই, উমরা সওয়াব কমি নেই, মানুষের দান সৎকার করি দিন সওয়াবর হন কমতি নেই, গাট্টি খে গাট্টি সওয়াব ইম ব্যাগ গিন লইরা আল্লাহর সামনে যাইব। তখন বলে ফিসদি একজন যাইরে দড়ি ফিলাইব আল্লাহর দরবারত যাইরে বিচার দিব। আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফিসদি মানুষ যাইরে কইব দে জরাবা হাযা ফিদ দুনিয়া, ও আল্লাহ দুনিয়ার মধ্যে এই মানুষ ভাইয়া আর মেরগিল নাই বদলালন্য ভারি ইবার দল ক্ষমতা আছিল ইতারার জয় জয়কার চললে আই গরিব হাসিলাম বদলালন্য ভারি আর মেরগিল নাই দুঃখ আইলাম আর কোন অপরাধ নছিল আই মাত্র মানুষ হলো হই দে মেম্বর ইতিয়ে বেলা চাইলাম দে চেয়ারম্যান ইতিয়ে বেলা চাইলাম দে রাতিয়া আজ দে দূরত হকি স্টিল দি ফিরিয়ে আর আগাগুড়া আড্ডি ঘুরি ঘুরি দিল থানার মধ্যে মামলো নলয় আই বিরোধী দল আসিলাম দেই আর বেশি মারা মেরগিল আজিয়া কিয়ামতের ময়দানে তাই বদলা লইম আল্লাহ হইব তো নামাজ সওয়াব পিন লইরে জাগই এং করতে করতে আরেকজন আইব আইর হইব তো শাতামা হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম ইবাই আর দুনিয়ার মধ্যে গালাগালি করগিল এবার হদ রোজা সব এং করতে করতে ফতিদারে সব বেগিল লই যাইব ইটা তো আর কিছু নাই সব এখন ফতিদার তাগি তা আল্লাহ হইব তো তারার গুনাহ নিতে রে দেই দুযোগ যোগ্যই তারাইতে সব লইরে ব্যস্ত যাবি ইবই যে পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক এটা লাই যারা বুদ্ধিমান চালাক ইতারা কোনোদিন নিজরে জাহান্নামের খোরাক বানায় অফারর লাভ নগরে সুদ খাই দিও না বেকুব কিয়া এবার সুদ খাইয়ে নিজরে জাহান্নামের খোরাক বানার আর নিজের ফোয়াশালা আইয়াসি করে নিজে যাইয়ে আরো খবরের মধ্যে দুনাহার ইয়ার তো বেকুব দুনিয়ার মধ্যে আর আসে না হয় এটা সুদত্তুন বাসো ইয়ে নেন একখান মারাত্মক গুণা যেই গুনার হারণে স্বয়ং যুদ্ধ ঘোষণা করি তখন আল্লাহ যেই গুণাগরণ্যের ময়দানে মাহাসরত তুলিব দে পাগল বানাই যেই গুণাগরণ্যের ব্যাপারে আল্লাহ হয়ে দে কিয়ামতের ময়দান তিতারে তুলিব দে পাগল বানাই রে এই সুদর মতো মারাত্মক গুণাত্তুন আল্লাহ আর বেগুনের হেফাজত করুক আমিন হোক। আজি আর মাহফিলর অন্যতম মেহমান অনেক বড় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা হুবাইব ইসলামবাদী সিনিয়র শিক্ষক বদরঘাট ইসলামী আরবিয়া মাদ্রাসা চকরিয়া।
সম্মানিত অতিথি জনতা, আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, সুন্নতের মজলিসকে সফল করার জন্য বসে পড়ুন। মহতারাম কোনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।